হাই, আমি আশিক। আর আমার সাথে রয়েছে অনির্বাণ স্যার। আজকে স্যারের কাছে আমার একটা কোশ্চেন রয়েছে যে এতদিন তো মার্কেট ডাউনে ছিল, আজকে হঠাৎ একটা বড় র্যালি আমরা দেখতে পেয়েছি। তো স্যারের কাছে আমার এই কোশ্চেনটাই আছে যে এই র্যালিটাকে আমরা বুঝবো কি করে, বা এই পয়েন্টটাকে আমরা ক্যাপচার করবো কিভাবে, মানে একদম যদি প্রাইস অ্যাকশনের যে ব্যাপারটা আছে সেইটা দিয়ে যদি একটু বুঝিয়ে দেওয়া যেত আমাকে, তাহলে খুব ভালো হতো। তাহলে আমরা সবাই বুঝতে পারতাম যে এরকম মুভমেন্ট যখন নেক্সট টাইম আসবে তখন আমরা এই মুভমেন্টটাকে ক্যাপচার করবো। স্যার প্লিজ। আশিস বাবু, আপনাকে আমি স্বাগত জানাই। থ্যাংক ইউ। তো আশা করি ভালো আছেন। এই যে আমরা আজকে একটা আপসাইডে মুভমেন্ট এসছে এবং সেটাকে ধরার কোনো রকেট সায়েন্সও নেই, একদম সিম্পল ম্যাটার। আগে আপনাকে ফার্স্টে বুঝতে হবে ট্রেনটা কি ট্রেন্ডে চলছে। যদি আমি ওকে। দেখি, আমি এই 11 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনি এই 11 তারিখে এই লেভেল থেকে একটা ম্যাক্সিমাম হাই ক্রিয়েট করেছিল ব্যাংক নিফটি। 5 মিনিট টাইম ফ্রেম আছে, তাহলে এইখান থেকে ডবল টপ ক্রিয়েট করেছিল ফার্স্ট। মানে আমি একটু প্রিভিয়াস অ্যানালাইসিসে যাচ্ছি, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এইখান ওকে। থেকে আসার পরে ও কিন্তু ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়, যেটা আমার একটাকে ব্রেক করে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছে। এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করেছে। এই স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করার পরে এখান থেকে কিন্তু একটা লোয়ার লো ফর্ম করলো, দেন লোয়ার হাই ফর্ম করে কিন্তু মার্কেট অলমোস্ট এতটা মুভমেন্ট ডাউনফল হয়েছে। এইবার আমরা যদি মানে আরএসআই যে ব্যাপারটা রয়েছে, আরএসআই হচ্ছে স্টকের মুভমেন্টটাকে মেজার করে। এই যে মুভমেন্টটা বা কতটা স্পিড মানে স্টকটার মধ্যে রয়েছে বা ইন্ডেক্সটার মধ্যে রয়েছে, সেটা আমরা বুঝতে পাই। অ্যাজ পার আরএসআই যদি আমরা দেখি, তো আরএসআই কিন্তু আমাকে ডাউন ট্রেন্ডেরই ইন্ডিকেট করেছে। হ্যাঁ। অর্থাৎ আরএসআই একটা লেভেলকে রেজিস্ট্যান্স ফেস করছে। তো অ্যাজ পার আরএসআই কিন্তু আমার কাছে এটা ডাউন ট্রেন্ডেই একটা ফেস হয়েছে। তারপরে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, দেখুন এইখান থেকে মার্কেট একটা আবার রিভার্সে অর্থাৎ রিটেস্ট করলো, মার্কেট একটু উপরের দিকে হ্যাঁ। গেল। যাওয়ার পরে এইখানে ফার্দার কোনো আর লোয়ার লো ফর্ম করেনি, নিচে আসেনি, মানে প্রিভিয়াস লো এর নিচে ব্রেক করে আসতে পারেনি। এইবার ধরে রাখুন আপনি কোনো হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে বা গাড়ি 4 হুইলার ড্রাইভ করে যাচ্ছেন, তাহলে আপনার এই যে রাস্তাটা যেটা ডাউনফল হয়েছে, এখানে আপনার গাড়ির স্পিডটা ছিল 60 কিলোমিটার পার আওয়ার কি 50 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা যদি দেখি সামনে কোনো রাস্তায় ট্রাফিক জ্যাম রয়েছে, বা আমাকে যদি ইউ টার্ন নিতে হয়, বা আমাকে লেফট টার্ন রাইট টার্ন নিতে হয়, তাহলে আমার ফার্স্ট করণীয় কাজটা কি, আমরা কি করি ফার্স্ট? তাহলে গাড়ি আমাদের স্লো করি। ফার্স্ট কাজটা হচ্ছে গাড়ির স্পিডটাকে রিডিউস করা। অর্থাৎ এক্স্যাক্টলি। গাড়ির এই 50 কিলোমিটার পার আওয়ার থেকে আমরা 20 থেকে 30 কিলোমিটারে নিয়ে আসবো এবং গিয়ারটাই সাথে সাথে চেঞ্জ করবো। সে গাড়ির গিয়ার চেঞ্জ হচ্ছে এখানে, এই গাড়ির গিয়ারটা চেঞ্জ আমাকে দেখাচ্ছে আরএসআই। হ্যাঁ। প্রাইস নো ইকুয়াল না, বাট আরএসআই নো হায়ার নো। আমরা যদি দেখি এখানে এখানে যে লো ফর্ম করেছে আরএসআই, এখানে হায়ার লো ফর্ম করেছে। তার মানে কি ওর স্পিডটা কমাচ্ছে, তার মানে এই না যে চাকাটাকে উল্টো ঘুরাচ্ছে, গাড়ির স্পিডটাকে কমাচ্ছে। এইবার দেখুন এখানে কিন্তু কোনো লেয়ারই ফর্ম করলো না, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি এই জায়গাটাতে একটা মার্ক করবো, মানে ট্রেনটা এখানে এন্ড হতে চলেছে। হ্যাঁ। মানে আর লেয়ারই ফর্ম করবে না, ওখানে সাইড ওয়েজে যাচ্ছে, সাইড ওয়েজ থেকে কি আপ সাইডে যাবে না আবার ডাউনেও আসতে পারে। হতে পারে আমি 60 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছি, আমাকে যেতে হবে 100 কিলোমিটার রাস্তা, আমি 50 কিলোমিটার চালানোর পরে একটা টাইম পাস করবো, দ্যাট মিনস মার্কেট সাইড ওয়েজে চলবে। বা আমি 15 মিনিট একটু চা টা খেলাম, দাঁড়ালাম, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, এই টাইম পাসটা আমাকে থাকতে হবে। এরপর দেখতে হবে যে গাড়িটা ইউ টার্ন নিচ্ছে না রাইট টার্ন নিচ্ছে না লেফট টার্ন নিচ্ছে, এটাকে আমাকে কনফার্মেশন নিয়েছে। আজকের দিনে যদি আমরা এই স্টকটাকে দেখি বা এই ব্যাংক নিফটিকে দেখি, ঠিক আছে, ব্যাংক নিফটি রিলেটেড বা ব্যাংকিং সেক্টরের যেগুলো আছে স্টক গুলো, সেগুলো কিন্তু এরকম মুভমেন্ট আমরা পেয়েছি। তো এইবার হ্যাঁ। দেখুন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখান থেকে মেজার করা। এইখান থেকে আমরা একটা লাইন নিয়ে আমরা এই সাপোর্টটাকে মেজার করে দিচ্ছি। এই ব্যাস, এই হয়ে গেল নেক্সট। আর আমরা কি করলাম, এইখান থেকে একটা হাই নিয়ে আমরা এইখানে এসে টাচ করে দিলাম। ওকে। তাহলে এই দুটোকে আমরা জয়েন করে দিতে পারি। এবং অ্যাজ পার চার্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের এটা একটা কি হয়েছে, প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। যেমন সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেগুলো আছে, তো এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তাহলে ফার্স্ট হচ্ছে কি, এইখানে একটা আমার হাই বানিয়েছে, এইখানে একটা লো বানিয়েছে,
এখানে হায়ার লো ফর্ম করেছে, হায়ার লো, এইখানে হায়ার লো। আমাকে দেখতে হবে যে এই পয়েন্ট গুলো কোথায় কোথায় টাচ করছে আমার লাইনে। আর এইখানে একটা আমাকে কিন্তু লোয়ার হাই বানিয়েছে, অর্থাৎ লোয়ার হাই কেন বলছি আমি, তার যে প্রিভিয়াস হাইটা আছে তার থেকে নিচে আছে, তাই জন্য এটাকে হ্যাঁ। লোয়ার হাই বলছে। এবার কি করছে, এটা রুলস ডাউন করছে, হোয়াইট স্পেস থেকে ন্যারো স্পেস করছে। মানে আমরা যদি সাইন্টিফিক্যালি দেখি, ধরে রাখুন যারা জল দিচ্ছে বাগানে, পাইপ দিয়ে যে জলটা আমরা দিই, পাইপের মুখটাকে একটু চেক করে না জলের স্পিডটাকে বাড়ানোর জন্য, বাড়ানোর জন্য। সেইটাই কি হচ্ছে যে এইখান থেকে হোয়াইট স্পেস থেকে ও ধীরে 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 ন্যারো স্পেসে যাচ্ছে, মানে সংকীর্ণে যাচ্ছে। এই যে ন্যারো হ্যাঁ। প্যান্ট আমরা বলি না, যে আমাদের যে প্যান্টটা পরি কোমরের দিকটা মোটা, পায়ের দিকটা চুপ হয়ে যায়, ন্যারো যে স্টাইলটা এই দিকে যাচ্ছে। এবার যেখানে আর একদিকে ব্রেকআউট ব্রেকডাউন দেবে, যে কোনো একদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে। তাহলে আমি যদি ফার্স্ট এটাকে দেখি, দেখুন আমাদের এটা 5 মিনিটের টাইম ফ্রেম করা আছে, তাহলে আমার কাছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এই লেভেলে এইটা রয়েছে, কারণ এইখান থেকে ফল করার চেষ্টা করেছে, একদম ডবল বোটাম অব্দি এসেছিল, বাট তারপরে আর নিচে লোয়ারলি ফল করতে পারেনি। মানে এখানে এসে সেলাররা উইক হয়ে গেছে আর বায়ারকে ডমিনেট করতে পারেনি। তো আমার কাজ হচ্ছে ফার্স্ট, যদি এই গ্যাপ ওপেনটা গ্যাপ ডাউন হতো, তাহলে কিন্তু আমার এই ট্রেনটা কন্টিনিউশনে যেত, ডাউন ট্রেন্ডের দিকে হ্যাঁ, যাচ্ছে। আমি exactly. এটাকে কারেকশন হিসাবে মেনটেন করতাম, বা সাইডে জিগজ্যাগ কারেকশন বলতাম। এইবার দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে আমি যদি আজকের দিনে দেখি, অর্থাৎ 19 তারিখ, আমার কাজ হচ্ছে ফার্স্ট 5 মিনিট টাইম ফ্রেম বা 15 মিনিট টাইম ফ্রেমকে আমাকে অবজার্ভ করতে হবে। কেন অবজার্ভ করতে হবে? কারণ ওই দিনে যারা আগের দিনে বাই সেল পজিশন নিয়ে থাকে, ওভারনাইট করে থাকে, তো ওই সময় ওখানে সেটেলমেন্ট চলে। ফার্স্ট 15 মিনিট চুপচাপ বসে থাকার কাজ আমার, 9টা 15 থেকে 9টা 30 পর্যন্ত চুপচাপ বসে থাকবো, কিচ্ছু করবো না। ওকে। এবার আমি ফার্স্ট ক্যান্ডেলটা 15 মিনিটের ফার্স্ট ক্যান্ডেলটাকে আমি মার্ক করবো হাই অ্যান্ড লো। এবার কত যে, মিনিটের দেখবেন? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট কত মিনিটের ক্যান্ডেলটা আমাকে মার্ক করতে হবে? 15 ওকে। মিনিট ক্যান্ডেলকে আমি ফার্স্ট হাই নোটে মার্ক করবো। এবার ওকে। আমরা দেখুন যারা এজ এ বিগিনার তাদের ক্ষেত্রে 15 মিনিট ঠিক আছে। আমরা যেহেতু মার্কেটে এক্সপিরিয়েন্স, তো সেই ক্ষেত্রে আমরা স্ক্যালপিং এর জন্য আমরা 2 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হতে পারবো, 1 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হতে পারি। কিন্তু এজ এ বিগিনার তারা 1 মিনিটে যে ক্যান্ডেল ফ্লাকচুয়েশন হবে না, কেন ওরা মানে নয়েজতে পারবে না, হুম। অনেকটা লস প্রফিটের জায়গায় চলে যাবে, তো প্যানিক হয়ে যাবে তখন। তো বলবো যারা একদম বিগিনার তারা ইন্টারভিউ যদি করে 15 মিনিট কি ম্যাক্সিমাম 5 মিনিটে করা উচিত। 2-3 মিনিটে 1 মিনিটে না নেওয়াটাই বেটার। ওই 15 ওকে। আর 5 মিনিটে করতে করতে হ্যাবিচুয়েট হতে হতে এক্সপিরিয়েন্স হতে হতে 1 মিনিটে সেট করতে পারে। তবে আমার ফার্স্ট দেখুন 15 মিনিট টাইম ফ্রেম বা 5 মিনিট টাইম ফ্রেমে আমার কাজ হচ্ছে এই হাইটাকে মার্ক করা আর এই লোটাকে মার্ক করা। এইবার যদি আমি এই জায়গাটা একটা হরিজেন্টাল লাইন টানি, মানে আমার প্রিভিয়াস যে হাইটা এইটা, দেখুন এইখানে যে আমি হরিজেন্টাল লাইনটা টানলাম, এই হরিজেন্টাল লাইনে যে আমার আগে যে সাব ইয়েটা ছিল, অর্থাৎ আমার যে এখানে রেজিস্ট্যান্সটা ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু সাপোর্ট বানিয়েছে। হ্যাঁ। ক্লিয়ার বোঝা যাচ্ছে তো ওখানে জিনিসটা? হ্যাঁ, একদম বোঝা যাচ্ছে পরিষ্কার। রেজিস্ট্যান্সটাকে যদি আমি দেখি এই নিচে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ইনসাইড দিতে পারেনি প্রাইসটা, তো এখানে এটা সাপোর্ট বানিয়েছে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এর হাই আর লোটাকে মার্ক করা। এই যে এর হাইটা আছে, এর হাইটাকে আর লোটাকে মার্ক করা, ক্যান্ডেলটাকে মার্ক করে দিন। এইবার যখনই আমি দেখছি আপসাইডে ব্রেকআউট মারছে, হ্যাঁ। এই হাই ব্রেক করলেই আমি এন্ট্রি নেবো। আচ্ছা, মানে ব্রেক করার হাইটা আগে না, ব্রেক করার পরে আমার এন্ট্রিটা হবে। হ্যাঁ, ব্রেক করার পরে এন্ট্রি হবে। এবার দেখুন অনেক অনেক সিচুয়েশনে কি থাকে, এই হাইটার উপরে আমরা একটা ক্লোজিং চাই গ্রিন ক্যান্ডেলের। হ্যাঁ। 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 দেখুন শেয়ার মার্কেটটা মুখস্থ করে চেক করার বিষয় নয় এখানে, না, আমাদের একদম টেকনিকে যাবে। অ্যানালাইসিসটাকে শিখতে হবে 360 ডিগ্রি। এবার দেখুন এইখানে একটা জিনিস বুঝুন, এই যে ফার্স্ট রেড ক্যান্ডেলটা হয়েছে, এই রেড ক্যান্ডেলটার ইনসাইডে একটা ক্যান্ডেল হয়েছে, দুটো ক্যান্ডেল হয়েছে, তিনটে ক্যান্ডেল হয়েছে, মানে এই তিনটে ক্যান্ডেল পর্যন্ত এর হাই রেটে ব্রেক করতে পারেনি। তার মানে ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেল, ওকে। ঠিক আছে। এইবার আমাকে দেখতে হবে যে লাস্ট যে রেড ক্যান্ডেলটা হচ্ছে তার ভিউটাকে দিয়ে কিন্তু ওই গ্রিন ক্যান্ডেল ক্লোজিং এসে গেছে। মানে আমি এই ইনস্ট্যান্টের মধ্যেই কিন্তু একটা কনফার্মেশন পেয়ে গেলাম, হুম। মানে ওই হাইটাকে কিন্তু ও এখনো ব্রেক করেনি। আমি এই ক্যান্ডেলটার কথা বলছি, যে গোল করে মার্ক করলাম যেটা, আচ্ছা। এই ক্যান্ডেলটা আমার যে লাস্ট রেড ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলটার হাই ভেঙে ওখানে ক্লোজ করে দিয়েছে। তার মানে কি হচ্ছে, প্রাইস গ্যাপ আপ ওপেন করে একটু রিটেস্ট করতে হলো, আসার আসার পরে আসার পরে ওখান থেকে কিন্তু আবার পুশ করছে, মানে পথ নিচ্ছে উপরের দিকে যাচ্ছে। হুম।
এইবার আমি এখানে কনফার্মেশন পেয়ে গেলাম। দেন আমি এইখানে যখনই হাইটাকে ব্রেক করছে, দেন ব্যাটারি কনফার্মেশন কি ও ওইদিকে ছুটবে। এইবার আমার এখানে এন্ট্রি হয়ে গেল, ব্যাস। এইবার আমি ওকে। না কোনো ক্যান্ডেলস্টিক বুঝি না, না হ্যামার হ্যাঙ্গিং ম্যান, কিচ্ছু বুঝি না, না দোজি, না বিলিশ অ্যাঙ্গেল ফিল্ম, না কিচ্ছু বুঝি না। কারণ আমি আজকে যখন আমি আজকে চার্টটা খুললাম তখন আমিও কনফিউজ ছিলাম যে এখানে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করছে, ওই জন্যই আমার আপনার সাথে আলোচনা যে এখানে কোন লজিক অ্যাকচুয়ালি কাজ করার জন্য আজকে মার্কেটটা এরকম বুলিশ হলো। দেখুন, যখনই একটা রেঞ্জ থেকে গ্যাপ করলো, অর্থাৎ আমি বলতে পারি আমার এই প্যাটার্নটাকে ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে, তখন এই হ্যাঁ, যে রেড ক্যান্ডেলটা ফার্স্ট ফর্ম হয়েছে না, এইখানে হ্যাঁ, দেখবেন এই যে আমার ম্যাক্স হাই যেটা ছিল রেজিস্ট্যান্স, যেটা হ্যাঁ, প্যাটার্নটার একদম ম্যাক্স হাই, তখন এই জায়গায় এখানে তো আমাদের কাছে হিউজ অ্যাগ্রেসিভ সেলার ছিল না ওই পয়েন্টটা থেকে। হ্যাঁ, কারণ এত দিনে দেখুন এইখানে 18 তারিখ, মানে পরের দিনে এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, এই হাইকে ব্রেক করতে পারেনি, না লোকে ব্রেক করতে পেরেছে, কাউকেই পারেনি। যখন হাইকে আসছে এখানে, তখন এখানকার যে সেলাররা চায় না কি ওপরে চলে যাক, তারা রাইট করেছে, অর্থাৎ নিফটিকে হ্যাঁ, এখান থেকে যদি সেল করে থাকে, তারা চাইবে না আমার রেঞ্জের বাইরে যাক, তখন হ্যাঁ, এখানে একটা ফাইটিং চলবে এই জোনটায়। এবার এই জোনটা থেকে বেরোবে, তখন এরা কি করবে, এদের এগেনস্টে চলে যাবে, যারা এখানে সেল করেছিল তাদের এগেনস্টে যাবে, ঠিক আছে। তাহলে এই এগেনস্টে যাওয়ার জন্য আমি এইখানে কনফার্মেশন নেব, ঠিক ওকে, এই জায়গাটায়। তাহলে এইখানটা আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, এইখানে আমার ফার্স্ট কাজ হচ্ছে এর হাইটাকে যে করলো, আমি এখান থেকে এন্ট্রিটাকে নিলাম, ক্লিয়ার। এইবার আমি কোনো ইন্ডিকেটর দেবো না, না মুভিং অ্যাভারেজ, না এমএসিবি, না বোলিঞ্জার ব্যান্ড, কিচ্ছু দেবো না, আমি জাস্ট ক্যান্ডেলের ফাইটিং দেখবো, ক্লিয়ার। এই দেখুন, এইবার দেখুন এটা আমি, আপনি এবার কি মার্কেটে আপনি কল বাই করেছেন, ঠিক আছে। তাহলে এইখানে যখনই আপনি কল থেকে বাই করেছেন, দেখবেন আপনার এগেনস্ট কে হচ্ছে রেড ক্যান্ডেল, অর্থাৎ 42। দেখবেন এই হুম, সুইচ ক্যান্ডেলটাকে দেখবেন যে আপনার কোনো প্লেয়ার বা আপনার কোনো গ্রিন ক্যান্ডেলকে ডোমিনেট করছে কিনা, আমি এটি দেখবো, ক্লিয়ার। এইবার হুম, দেখুন এইখান থেকে যে আমার লাস্ট গ্রিন ক্যান্ডেলটা যেটা হয়েছে, ওই গ্রিন ক্যান্ডেলটার লোটাকে জাস্ট মার্ক করে দেবো, যেটা আমার কোন গ্রিন ক্যান্ডেলটা, এই যে লেটেস্ট যে গ্রিন ক্যান্ডেলটা, এটার কথা বলছি, এই গ্রিন ওকে, ক্যান্ডেলটা, এটা তো আমার কাছে সর্বোচ্চ একটা, দেখুন এইটা আমরা বলছি থ্রি হোয়াইট শোল্ডার, ওই তিনটে আচ্ছা, ক্যান্ডেলকে মিলে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসছে, যেটা হচ্ছে থ্রি হোয়াইট শোল্ডার। অবশ্যই, এইবার আমি exactly, ফার্স্ট দেখবো যে এই গ্রিন ক্যান্ডেলটার লোটাকে করে ডোমিনেট করছে কিনা। হ্যাঁ, দেখুন, ভয় পাওয়ার কিছু বিষয় নেই, মার্কেট থেকে আমাকে স্ক্রিনটা যা দেখাবে আমি সেই হিসাবে চলবো, আমি নিজে থেকে কোনো কমপ্লিকেটেড করবোই না এখানে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যখন দেখছেন এখানে একটা রেড ক্যান্ডেল এই অব্দি নেমে এসেছিল, রেড ক্যান্ডেলটা বডি নিয়ে এসেছিল তো, হুম, হুম, মানে বডি নিয়ে এসে গিয়ে সাস্টেন করতে পেরেছে, না, কারণ তার মানে এইটাকে যদি এখানে কোনো রকম যদি ক্লোজিং হয়ে যেত, তাহলে আমি এক্সিট নিয়ে নিতাম। ওকে, আর সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার আমি এখানে নিয়েছি, তাহলে আমার প্রফিটটা তো এইখানে কমে গেল এইটুখানি, যেখানে আমি প্রফিট এতটা দেখছিলাম, হ্যাঁ, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা। এইখানে এসে বলতে পারেন যে আমার প্রফিটটা কমে গেল। হ্যাঁ, কমে যেতে পারে, বাট আপনার ট্রেডটা লজিক্যালি হয়েছে, কোনো প্যানিক হয়নি। আমরা এক্স্যাক্টলি, 2 টাকা মানে লজিক করি, বাট লজিক্যালি, ঠিক লজিক্যালি, আছে। এইবার ধরুন এই যে ম্যাজিকটা চললেন, যদি আপনি এখানে ভয় দেখিয়ে দিতেন সামনের ভ্যালিটিকে ক্যাপচার করতে পারতেন। যদি এইখানে রেড ক্যান্ডেলটা চলে এসেছিল, এখানে আপনি দেখছেন হ্যাঁ, আমার আপনার প্রফিট কমে যাচ্ছে, তাহলে আপনি বুঝে গেলেন কেন বেরোলেন, তাহলে আজকে ওই বেরিয়ে আপনার কাছে এই ভ্যালিটা মিস হয়ে গেল, হ্যাঁ, আপনি তো ধরতে পারতেন না। তাহলে আমার না, ফার্স্ট কনফার্মেশন হচ্ছে যে ফাইটিং দেখবো, দেখুন এর নিচে কোনো ক্লোজিং নেই, দেন এর না, নিচেও কোনো ক্লোজিং নেই, দেখুন এর নিচে না, কোনো ক্লোজিং নেই। যদি মানে আমার হচ্ছে এদের সাথে ফাইট করার জন্য, এতক্ষণ ছিল আমার এগেনস্ট প্লেয়ার, রেডি হচ্ছে এখানে ফাইট করার জন্য, দেখুন এবার ধরে রাখুন এইখান থেকে ও আপসাইডে মুভমেন্ট করা শুরু করে দিল। এর মানে কি হলো, হুম, এই ক্যান্ডেলটা আমার কাছে এখন লেটেস্ট ক্যান্ডেল, হুম, এই ক্যান্ডেলটা আমার কাছে যে স্ট্রং বুলিশ ক্যান্ডেল, যে নাকি আমার প্রিভিয়াস হাই অর্থাৎ রেড ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে ডোমিনেট করেছে। আমি ওকে, স্টেপ বাই স্টেপ যাচ্ছি কিন্তু, ওকে, ওকে, তো ব্রেক করে ডোমিনেট করেছে। তাহলে এইবার আমার কাজটা কি হলো, আমি যেটা এখানে টলারেট করছিলাম, তো আমি সেটা এখন এইখানে নিয়ে চলে এলাম, এই দেখুন এই গ্রিন ক্যান্ডেলটার নিচে চলে এলাম, ক্লিয়ার। ক্লিয়ার, এই গ্রিন ক্যান্ডেলটার নিচে চলে এলাম, আমার এতটা প্রফিট এখন চলছে, লজিক্যালি চলছে, মানে আপনি যদি ট্রেড করেন আপনার বডিটাকে রেডি বানিয়ে দেন, তাহলে লজিক্যালি চলবে এটা।
একদম। এইবার দেখুন ফাইনালি কি করেছে, এই একটা রেড ক্যান্ডেল এসছে, যেই রেড ক্যান্ডেলটা নাকি প্রথম চান্সে কিন্তু বুক করতে পারেনি। প্রথম যে রেড ক্যান্ডেল তার চেয়ে দিয়েছিল বুক করতে পারেনি। এই রেড বলছে, ওরা বলছে এখানে যে আমি ভাই এই প্লেয়ারটাকে হারিয়ে দিয়েছি, আমি এই প্লেয়ারটাকে হারিয়ে দিয়েছি। এবার আমার কাছে করণীয় কাজ কি, 360 ডিগ্রি অ্যানালাইসিস। আমি প্রফিটে আছি, আমি রিস্কটাকে নিতে পারি। তাহলে আমার এইখান থেকে একটু ফিরে আমরা মেজার করবো এই ইম্পালসটা। দেখুন 50% তো এসছে ফিগার রিপ্লেসমেন্ট। এক্স্যাক্টলি। ফিগার রিপ্লেসমেন্ট যদি এটা আমার কাছে হাই লো, হায়ার হাই হায়ার লো হয়, তাহলে এটা কিন্তু আমার কাছে 50% কাছে এসছে এই সাপোর্ট লেভেলটা, বুঝতে ওকে। পারছেন? তাহলে আমি লাস্ট 61.8% দেখতে পারি। কিন্তু আরএসআই একদম। যদি দেখি, আরএসআই কিন্তু আমার স্ট্রং বুলিশ রেঞ্জেই আছে, হ্যাঁ। আরএসআই স্ট্রং বুলিশ রেঞ্জে আছে। এইবার আচ্ছা। দেখুন আপনি ফিবো মারতেও জানেন না, ছেড়ে দিন, আপনার পক্ষে হ্যাঁ, ফিবো মারাও প্রথম। এক্স্যাক্টলি। আমি এত সবাই দেখে তো ফিবোটা পাচ্ছি ইউজ না, করতে জানেন না, ওটা কত কঠিন জানেন না। জিনিস একটা সবাই এইবার বুঝতে দেখুন পারে। আমি কি বলছি, যখনই আপনার দেখুন এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে এর ইনসাইডে গ্রিন ক্যান্ডেলকে আমরা গ্রিন ক্যান্ডেল বলি না, ইনসাইডে বিয়ারিশ ক্যান্ডেল বলছি, মানে জন্যই আছে, বিয়ারিশ জন্যই আছে, হুম। একটা হয়তো মুভমেন্ট দিয়েছে। তো এইবার দেখুন এইটাকে আমরা মার্চ করে নিতে পারি, মার্চ করে নিতে পারি রেঞ্জটাকে। ওকে। এই যে ক্যান্ডেল গুলো এখানে মানে যে যদি দেখি একটা বিয়ারিশ ক্যান্ডেল গুলো আছে, তাহলে আমি এটাকে মার্ক করে নিতে পারি। এইবার আমি দেখতে পাচ্ছি যে ওর নিচে ক্লোজ দিয়েছে, কিন্তু এটা আমাকে কনফার্মেশন দিয়েছে আমি এক্সিট করব কোথায়, আমি এক্সিট করব এর লোটাকে ব্রেক করলে আমি এক্সিট করব এই রেড ক্যান্ডেলের লোটাকে। তাহলে এইবার আচ্ছা। আপনি এই জায়গাটাকে একটু ফোকাস রাখবেন, ঠিক আছে? এই হুম। জায়গাটাকে ফোকাস করবেন, এই জায়গাটা উপরের এই জায়গাটা। দেখুন আমি আমি রেড ক্যান্ডেলটাকে ধরেছি, লো কত বানিয়েছে দেখতে পাচ্ছেন, লোটা কত হ্যাঁ। এসছে দেখুন 50,773.70, তাই না? যেটা এর হুম। লেখা আছে এর হ্যাঁ। 50,773.70। 70। এইবার হ্যাঁ। দেখুন এর লোয়ের নিচে কি পরের লোটা গেছে, দেখুন পরের লোটা দেখুন 50,778.25, কোথায় 73 কোথায় 78, 5 পয়েন্টের ডিফারেন্স। তাহলে হ্যাঁ। আপনার এসে হিট করেনি, হ্যাঁ। আপনার এসে হিট করেনি। দেন দেখুন আবার এখান থেকে আবার র্যালিটাকে ক্যাপচার করলেন। এইবার আপনি দেখুন যে এই রেঞ্জ থেকে যখনই আপনি দুটো হায়ার লোকে পার করে চলে গেলেন, হায়ার হুম। লো মানে হচ্ছে কি, এইখানে দেখুন এটা হাই লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এবার দেখুন পার করে আপনি হায়ার হাইতে যাচ্ছেন। এবার একটা জিনিস বুঝবেন, হায়ার হাই টু হায়ার হাই যে ডিস্টেন্সটা, যে হুম। ডিস্টেন্সটা সেটা আস্তে আস্তে কমতে লাগছে, হুম। কমতে লাগছে দেখুন, ডিক্রিজ হচ্ছে না আস্তে আস্তে। হুম। তাহলে হুম। দেখুন এটা কমতে লাগছে, কেন কমতে লাগছে? ফলে ওখানে আর বায়াররা আর মানে প্রেশারাইজড করতে পারছে না সেলারদের না, এগেনস্টে, হ্যাঁ। দিতে এক্স্যাক্টলি। পারছে না। ট্রেনটা এবার কি, ট্রেনটা এবার স্লো হচ্ছে, ট্রেনটার না স্পিড কমতে থাকছে, যে র্যালিটা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এবার দেখুন এইবার এখানে লাস্ট হায়ার লো এখানে বানালো। তাহলে আপনি কি দেখছেন যে ওপরে এবার আপনি এতক্ষণ ক্যান্ডেল দেখছিলেন, যেই আপনি ইম্পালস কারেকশন পার করে গেলেন, এখন আপনি কি দেখবেন, হায়ার লো, ঠিক আছে? এই দেখুন হায়ার লো, তার মানে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট আবার, দেখুন এটা রেজিস্ট্যান্স আর দেখুন এটা সাপোর্ট, সাপোর্ট। হ্যাঁ। চালু করে গেল। এবার ওকে। এর একদম। নিচে আসছে কিনা আমরা দেখবো, পরিষ্কার একদম। বিষয়, তাহলে আমি দেখবো এর নিচে আসছে কিনা। দেখুন এর নিচে এখানে আসছে, হ্যাঁ। আসার পরে ক্লোজিং দেওয়ার পরে এই জায়গাটায় টাইম পাস করছে। এইবার দেখুন আপনি যখন ধরে রাখছেন যে এই রেঞ্জটাকে, এবার একটা রেঞ্জ বাউন্ড করেছে দেখুন, রেঞ্জ বাউন্ডটা কি করে করলো, এইখানে হাই লো, হাই লো, এইখানে দেখুন আবার বোটামে এসছে। হ্যাঁ। এবার আপনার এতক্ষণ থাকার প্রয়োজন নেই, আপনি যদি ফার্স্ট মুভমেন্টটাকে ক্যাপচার করেন মার্কেটে, এতক্ষণ ধরে থাকারই দরকার নেই, জাস্ট আমি 3-4টে ক্যান্ডেলে প্রফিট করবো বেরিয়ে যাবো, স্ক্যাল্প বেরিয়ে যাবো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কত মুভমেন্টটাকে ক্যাপচার করলেন, কতটা মুভমেন্ট, দেখুন এইখান থেকে যদি আপনার এন্ট্রি হয়ে থাকে, তাহলে আপনি ক্যাপচার করলেন কত পয়েন্ট, 217 পয়েন্ট ক্যাপচার হয়েছে, হ্যাঁ। 217 পয়েন্ট ক্যাপচার। একদিনে কোটিপতি। দেখুন 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 ব্যাপারটা দেখুন, এখানে কোনো ইন্ডিকেটার নেই, এখানে না কিছু নেই, খালি জাস্ট আমি আরএসআইটা রাখা, আরএসআইটা জাস্ট আমার কোন রেঞ্জে আছে টেন্ডু এটা আমি দেখছি, হ্যাঁ। আর কিচ্ছু নেই, জাস্ট আমি ক্যান্ডেল ফাইটিং দেখতে 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 যাবো। যাবো। এইবার দেখুন এইখানে আপনি বেরোবেনটা কোথায় ঠিক এক্সিট,
আপনার এত ক্লিয়ার ছিল, এইখানে আমি নিয়ে এসেছি। এই দেখুন এইখান থেকে উপরের দিকে গেল, একটা বাই সিগন্যাল পেয়েছে এখানে। এই উপর থেকে গিয়ে নতুন করে হায়ার ফর্ম করতে পারলো না, টপ বানিয়ে দিল, যেটাকে আমরা বলি ডবল টপ। টপ এখানে T1 আর এখানে হচ্ছে আপনার T2, ও আর হ্যাঁ দাঁড়াতে পারলো না, T2। এবার আপনি বুঝে গেলেন যে ভাই আমার আর জায়গা নেই উপরে যাওয়ার, কাজেই এই ট্রেডটাতে ঢুকে লাভ নেই। আর সব থেকে বড় ব্যাপার, এটা যদি আপনি কোনো স্টকে স্ক্যাল্পিং করেন তাহলে আপনার দুটোর ব্যাপারটা নেই, কিন্তু অপশনে কি হচ্ছে, দুটোর ব্যাপারটা আছে। তাহলে একদম। মার্কেট ধরে রাখুন এইখান থেকে যদি আপনি কোনো 100 টাকার প্রিমিয়াম বাই করেন, ও এইখানে গেল আপনার প্রিমিয়াম 170 টাকা হয়েছে। যখন এর নিচে এলো এইখানে আপনার প্রিমিয়াম 150 টাকা হয়েছে। হ্যাঁ কিন্তু যখন আবার এই উপরে যাবে না, তখন আপনার প্রিমিয়াম হবে 160 টাকা। হ্যাঁ, তখন 170 আর হবে না। ছিল না একদম না, দিকে এটাতে হচ্ছে দিকে। ও ছোট্ট হ্যাঁ একটা রেঞ্জে ধাক্কা খাবে না, ও হ্যাঁ, ক্ষয় হতে থাকবে ওর প্রিমিয়ামটা। আর হবে না। তো তো এটাই এইটাই ডিপেন্ড করে যে আমাদেরকে, মার্কেটের সঠিক টাইমে এন্ট্রি আর সঠিক টাইমে এক্সিট। হ্যাঁ, হ্যাঁ একদম ভেরি সিম্পল। এটা আপনাকে আপনি বলছিলেন যেটা যে 1 মিনিটের টাইম ফ্রেম আছে, এটাকে আমরা বুঝবো কি করে 1 মিনিটের টাইম ফ্রেম। আমি এখান থেকে 1 মিনিটের টাইম ফ্রেমে চলে গেলাম। দেখুন হ্যাঁ 1 মিনিটে স্ক্যাল্পিং করার ক্যাপচার দেখুন এখানে হ্যাঁ। কিচ্ছু, হাতি ঘোড়া কিচ্ছু নেই। দেখুন 1 মিনিটে একটা বড় আমার ক্যান্ডেল দিয়ে আমার দিয়েছে কাছে, জাস্ট। আপনার কাছে আমার এটাই কোশ্চেন ছিল যে 1 মিনিটের টাইম ফ্রেমে এই যে ব্রেকআউটটা দিয়েছিল, এটা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লজিকে হয়েছিল, বা আদৌ কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লজিকে কাজ করেছে কিনা এখানে? ফার্স্টে আপনাকে যেটা বললাম, যেটা আমি 1 মিনিটেও যেটা দেখছি এবং আমি 5 মিনিটেও যেটা দেখছি, সেম প্রসেসটা দেখুন। সেম সেম, তাই এক তো, একই। মিনিটে হ্যাঁ, আপনি আমি দেখতে সেটাই তো পাচ্ছেন, দেখলাম। আপনি 1 মিনিট করার সাথে সাথেই দেখলাম হ্যাঁ যে হ্যাঁ আপনি যে হ্যাঁ হ্যাঁ প্যাটার্নটা হ্যাঁ তখন হ্যাঁ, বানিয়েছিলেন সেম এই জায়গাতেই দেখুন কেটে গেছে। এইটা আমার ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে মার্কেট একটা প্যাটার্ন ক্রিয়েট করা শুরু করেছিল। এইবার দেখুন ফার্স্ট 1 মিনিটের টাইম ফ্রেমটা আমি দেখছি, এই বড় যে বর্ডার ডিপ নীল রঙের যে লাইনটা আছে, ব্লু হ্যাঁ। লাইনটাকে আপনি ওয়াচ করবেন। দেখুন ওকে। মার্কেট গ্যাপ আপ ওপেন করেছে কোথায়, মার্কেট ট্র্যাক করছে এত হাইতে করে। হাইতে হাইতে এইখানে ওপেন ওপেন হয়েছে। করে মার্কেট যখন ওপরে গেছিল, একটা গ্রিন বডি দেখিয়েছিল আপনাকে। হ্যাঁ এইখানে সব রিটেলাররা প্রথমে যারা একদম না জেনে না বুঝে করে, সব বাই করতে শুরু করে দেয়। হ্যাঁ করার পরে কি করলো, মার্কেট কি করেছে, এরা ধরে রাখুন যে নিচে বাই করেছিল, যারা এই দুটো বাই করেছিল, পরের দিন ঘুম থেকে উঠেই দেখছে এটা গ্যাপ আপ, তারা কি এখানে প্রফিট বুক করবে না? হ্যাঁ, অবশ্যই করবে, কারণ ওই প্রফিট বুক করার জন্য ওরা ট্র্যাপ করবে। আর প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স যে লাইনটা রয়েছে, এখানকার সেলাররা চাইবে না মার্কেট উপরের দিকে যাক, তাহলে ওর একদম। এগেনস্টে যাক। এবার দেখুন এইখান থেকে যখন আস্তে আস্তে ধীরে ধীরে কি করলো, শ্যাডোটা, এবার এই ক্যান্ডেলকে আইডেন্টিফাই করি, দেখুন এই ক্যান্ডেলটার মধ্যে লোয়ার শ্যাডোর পরিমাণটা বেশি। হুম। তার মানে কি হলো, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা ছিল, এই যে রেজিস্ট্যান্স যেটা এই লাইনটা, একে এবার সাপোর্ট বানিয়ে এবার বাপাস মানে উপরে চলে গেল। এই উপরে যাওয়ার ফলে আবার ও এই লাইনটাতে দেখুন, খুব ভালো করে দেখবেন, এই দুটো লাইন আমি করছি, যেটা আমার রেজিস্ট্যান্স 1 আর রেজিস্ট্যান্স 2, আমি এই দুটো লাইনকে মার্ক করে দিচ্ছি দেখুন। এই দেখুন, এই যে রেজিস্ট্যান্স 1 এখানে বাদিকে, ওকে। আর হ্যাঁ। দেখুন এই জায়গাটাই হচ্ছে আমার কাছে রেজিস্ট্যান্স 2, এইটা আর হুম। এইটা রেজিস্ট্যান্স 2। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার দেখুন এই দুটো লাইন জোনকে আমি দেখছি, খালি জাস্ট জোনের মধ্যে কি খেলছে ওরা, খেলাটাকে আমরা বুঝবো। দেখুন ফার্স্ট এমনই গ্যাপ আপ মারলো যে দুটো লাইনকে ব্রেক করে, দুটো প্রিভিয়াস হাইকে ব্রেক করে উপরে ওপেন হয়ে গেছে। হ্যাঁ হওয়ার পরে ও সোজা নেবে চলে এলো এই জোনে। আসার পরে দেখুন যে আমার সেকেন্ড যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, লাইনটা ছিল, ওই লাইনটাতে সাপোর্ট বানালো, সাপোর্ট বানালো, আপনার একটা রেঞ্জের মধ্যে চলছে। করতে করতে এইখানে এসে ক্লোজ করে দিল মার্কেট, মানে ফার্স্ট 1 মিনিটের ক্যান্ডেল হুম। এইখানে এসে ক্লোজ, আমি কিন্তু 1 মিনিটের চার্টেই এটা দেখাচ্ছি। এইখানে এসে ওকে। ক্লোজ করে দিল। ক্লোজ করার পরে কিন্তু আপনার যে লেটে মানে হাই ম্যাক্স যে রেজিস্ট্যান্স লাইনটা, যেটা এইটা, এর উপরে কিন্তু যেতে পারছে না, পারছে না। তাহলে ও ওই জায়গাটাতে কি করছে, ফাইটিং চলছে এই জায়গাটায়। হ্যাঁ, এই বায়ার ফাইটিংটা সেলারের মধ্যে ফাইট যতক্ষণ না, চলছে। হ্যাঁ ফাইটিং ওদেরকে চালাতে দেবেন, আপনি ওই ফাইটিং এ ঢুকবেন না। আপনি কি করবেন, আপনার যখন ফাইটিং হওয়ার পরে যে কেউ একটা ডিসিশন আসবে যে ও জিতেছে এ জিতেছে, আপনার কাজটা হচ্ছে জেতা দলের মধ্যে ঢুকে যাবেন, লস সিদ্ধি করবেন না। হ্যাঁ আপনি জেতা দলের মধ্যে ঢুকে যাবেন। জিতবেটা কারা, নিশ্চয়ই বিগ প্লেয়ার জিতবে যাদের কাছে পয়সা বেশি। তাহলে আপনাকে সাকসেস হতে গেলে আপনাকে বিগ প্লেয়ারের দলেই বুঝতে হবে, ওদের হ্যাঁ সাইকোলজিটাকে বুঝতে হবে, রিটেলার করলে হবে না। এইবার দেখুন
এইখান থেকে এসে এখানে একটা রেড ক্যান্ডেল দিল। এইবার আমি 1 মিনিটের ক্যান্ডেলের সিনারিওটা বলছি, জাস্ট 1 মিনিটের ক্যান্ডেলটাকে ভালো করে দেখবেন। এই দেখুন, আমি একটু জুম করে নিচ্ছি। এই 1 মিনিটের ক্যান্ডেলে দেখুন, ও এইখানে যে সাপোর্ট গুলো বানাচ্ছিল, এটাকে ফাইনালি ও ব্রেক করে ক্লোজ করলো। এই আমার সাপোর্ট লাইন, এক্সট্রিম সাপোর্ট লাইন হচ্ছে এখন এইটা। এইখানে ও আরেকবার টাচ করতে আসতে পারে। এইবার দেখুন এখানে যে রেড ক্যান্ডেল বানালো, এর লোয়ের নিচে আর কোনো ক্লোজিং দিচ্ছে না দিচ্ছে না। পরের ক্যান্ডেল গুলো। এইবার এটাকে আমি মার্ক করে দিলাম। দেখুন এইবার এতক্ষণ এইখানে 1 মিনিট ধরে চলতে চলতে এবার রেঞ্জটা শিফট হয়ে ওপরে চলে গেল, একতলা থেকে দোতলায় গেল। ফাইনালি দেখুন এইখানে একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হয়েছে। ব্যাস, এইবার আমাকে বোঝাচ্ছে ও রেডি টু গো আপসাইড, আপসাইডে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি কনফার্মেশন নেব, কারণ আমি তখন এটা নেব যে ও আমার এই হাইটাকে ব্রেক করছে কিনা, রেড ক্যান্ডেল হাইটা। কারণ এটা আমার এগেনস্টের ক্যান্ডেল, আমি যদি বাই করি। এইবার দেখুন আমরা আরএসআই কে যদি দেখি, আরএসআই এর বুলিশ রেঞ্জের মধ্যেই রয়েছে, 40 to 80 রেঞ্জের মধ্যেই যাচ্ছে। এইবার এইখান থেকে দেখুন ফাইনালি ব্রেকআউট, মানে এই যে ক্যান্ডেলটা দিল, এবার আমাকে দেখতে হবে যদি আবার নিচে দোকানে আসে তাহলে এই ক্যান্ডেলটাকে মারবো, একে মারবো। দেখুন পরপর দুটো ক্যান্ডেল মিলে একে মারতে পারছে না। তার মানে মারতে পারছে না, শুধু তাই নয়, এর 50% নিচেও আসতে পারছে না, ক্যান্ডেলটার অর্ধেকের নিচেও আসতে পারেনি। হুম। এবার যে আপসাইডে মুভমেন্ট গুলো এবার এন্ট্রি মারবে। এবার আমার কাছে এন্ট্রি আসছে হ্যাঁ। অ্যাজ পার প্রাইস অ্যাকশন। এই যখনই আমি এখানে এন্ট্রিটা পেয়ে গেলাম, দেখুন এবার ও ওপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে। আপনার এগেনস্টের ক্যান্ডেল কি আছে? রেড ক্যান্ডেল। আপনাকে একে হজম করতে পেরেছে, ডোমিনেট করতে পেরেছে না। গ্রিনটাকে? পারেনি। দেখুন কন্টিনিউ যেতে দিন, যেতে দিন, যেতে দিন, যেতে দিন। ওইখানে এসে আমরা একটা দেখতে পাচ্ছি রিজেকশন করছে প্রাইসটাকে। এন্ড আরএসআই কে যদি দেখি 1 মিনিটের টাইম পরে, ওভারবট কোথায় চলে এসছে আরএসআই? তার মানে বুঝতে হবে এটা তো কারেকশন বানতে হবে ভাই, একটা কারেকশন বানতে হয়। এইবার আপনার পুরোটাকে নিয়ে যেতে হবে কোথায়? এইখান থেকে এইখানে। দেখুন 50% কাছে ও আসছে, মানে এবার দেখছেন পুরোটাকে এক্সটেন্ড করাচ্ছি কিন্তু, যে হ্যাঁ। কোথা থেকে আসবে। এইবার আপনাকে আরেকটা জিনিস দেখছেন, যখনই ও এখানে রিজেকশন করার পরে, যখন স্ক্যালপিংয়ের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, এখানে না ওই আরেকটু দেখি বা কি হবে ওই ব্যাপারটা করা যাবে না। আপনি একটা নিচে নিচে আপনি মারতে মারতে যাবেন এসএল, বা আপনি লাইনটাকে তুলতে তুলতে উপরে ওর নিচে মার করতে করতে যাবেন। যখন একটা আমি দেখলাম যে রেড ক্যান্ডেল ফর্ম করে গেছে এবং সলিড রেড ক্যান্ডেল ফর্ম করে গেছে, আরএসআই এইট টু, দ্যাটস মিন 84, 85। তো আমাকে না যখন দেখছি রেড ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে দিয়েছে, আমাকে এখানে এক্সিট করে যেতে হবে। একদিন। আপনার এন্ট্রি হলো এইখানে, আপনার এক্সিট হলো এইখানে। আমার স্টপ লসটা কোথায় থাকবে তাহলে? স্টপ লসের তো ব্যাপারই নেই, স্ক্যালপে স্টপ লস করতে পারবেন না দাদা। আচ্ছা আচ্ছা। মানে স্ক্যালপিং যখন মানে হচ্ছে স্ক্যালপিং কি, করার আমার মাইন্ডসেট আপনি থাকবে এক দেখে মিনিটের কিনবেন না, ক্যান্ডেল খুললে 1 মিনিটের টাইম তখন করে একটা বুঝতেন স্টপ লসে গিয়ে স্টপ লসের ফিগার প্রাইস সময়ই তো করতে পাবো না করতে অ্যাকচুয়ালি, আপনাকে তখন তো ভাবার না। সময় নেই। যখন আপনার ব্রেকআউট স্ক্যালপিং দেবে এর তখন স্টপ কাজটা লস। করার পদ্ধতি হচ্ছে কি, আপনি মোবাইলে যখন ট্রেকটা মারছেন, মোবাইলটা আপনার সামনে, হ্যাঁ। এইবার আপনার চারটা সামনে খোলা আছে। এইবার এনপিএম খোলা, আপনি ওখানে যখন ভাইট দিচ্ছেন, ভাইটের জন্য মার্কেটে রেডি করে রাখুন, দিয়ে খালি হ্যাঁ। জাস্ট একটা ক্লিক করলে হলে এটাই, এই প্রিপারেশনটা মোবাইলে নিয়ে রাখবেন। একদম। জাস্ট একটা টাচ করলে আমি এক্সিট করবো। ওকে। স্ক্যালপিং মানে হচ্ছে হিউজ কোয়ান্টিটি, কুইক এন্ট্রি, কুইক এক্সিট। এক্স্যাক্টলি। সময় দেবে না আপনাকে। আর স্ক্যালপিং এর খুব মানে বলবো কি, একদম স্ট্র্যাটেজি এবং আপনাকে রুলস মেনটেন করতেই হবে। মেনটেন। এইবার দেখুন যখনই ওখানে ক্লোজিং হলো, তাহলে আমি এখানে কত পয়েন্ট ক্যাপচার করলাম? এই রেড ক্যান্ডেলের জাস্ট লোটাতে আমি ধরছি 154 পয়েন্ট স্ক্যালপিং এ ক্যাপচার করছেন। এবার এটাকে প্রিমিয়ামে যদি আমি ধরে রাখি 70-80 পয়েন্ট আপনার ক্যাপচার, এবার বলুন আর কি চাই? একদম। দিনে 70-80 পয়েন্ট ক্যাপচার। হ্যাঁ একদম। যখন হচ্ছে ফল করছে না, আমি তখন কি করি, আমরা রিভার্স মারি।
আমরা তখন কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যখন মার্কেট একটা জায়গায় পজিশনে রয়েছে, ধরে মার্কেট ওপেন হয়েছে এইখানে, মার্কেট ওপেন হয়েছে 50,582, 80, তাহলে এর হিন্দি মানে আমরা লাগিয়ে দিচ্ছি 50,500, আর 50,500 আমরা ইন্টারনেট লাগলাম 50,600, 50,500 ফিটটাকে ওয়াচ লিস্টে আনলাম, আর 50,500 কলটাকে ওয়াচ লিস্টে আনলাম ইন্টারনেটে, আর 50,600 কলটাকে আমরা নিয়ে এলাম, ওটা অ্যাডামানির কাছে আছে, আমরা পুটটাকে নিয়ে এলাম। মানে আবার বলছি, 50,500 কল রেডি করবো, যেহেতু মার্কেট খুলেছে 50,580, মানে 80 পয়েন্টের নিয়ে গেল, আর 50,600 মানে ওদিকে 20 পয়েন্টের ইন্ডা, মানে 600 ফুটটাকে আমি রেডি করবো, ওয়াচ লিস্টে নিয়ে এলাম। ওকে। এইবার দুটো আমি মারবো, এবার যখনই দেখলাম উপরে যাচ্ছে কল মারলাম, এবার যখনই দেখলাম এই নিচে আসছে, আমি কলটাকে এক্সিট করে গিয়ে, বা আপনি যদি কলটাকে সেল করার পয়সাটাকে আপনি সেলও করে দিন, ওই কলটাকে সেল করে দিন, কারণ ওই প্রাইসটাই আবার পড়ছে। মানে একদম। আপনি এখানে বাই করেছেন, উপরে গিয়ে প্রফিট বুক করেছেন, সেল করেছেন, তাহলে আপনার স্কোয়ার অফ গেল। দেন আপনি এগেইন আবার সেল করে নিচে এসে বাই করে দিন, এই দেখুন বাই একদম। সেট আপ ওইখানটায়। তাহলে একদম। আপনি ওই একটার মধ্যেই ঘুরতে পারছেন, দেখুন ফাইনালি একদম। দেখুন এইখানে ধীরে 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 আসছে। এইবার আপনাকে ফার্স্ট একটা জিনিস বুঝতে হবে, স্ক্যাল্পিং করতে গেলে, যেমন এখানে লোয়ার শ্যাডো বাড়ছে, দেন এর হাইয়ের উপরে ক্লোজিং এলো, এখানেও আপনি নিয়ে আপনাকে এই টার্গেটে পৌঁছাচ্ছে, দেখুন। তারপরে দেখুন এখানে সব থেকে মজার বিষয়, এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং নেই, এইটার নিচে ধীরে ধীরে হ্যাঁ। উপরে যাচ্ছে। এবার উপরে গিয়ে মুভমেন্ট দিতে পারলো না, কারণ এই হাইটাকে ব্রেক করতে পারলো না, তার মানে এখানে তিনটে রেড ক্যান্ডেল দিয়ে দিয়েছে, তাহলে আবার একটু কারেকশনে আসবে। তো আপনি এখানে যখনই রেড ক্যান্ডেল তিনটে ফর্ম করছে, সাইডওয়েজ যাচ্ছে, আপনি এক্সিট করে যাবেন। একদম। দেখুন এখান থেকে এবার মার্কেট স্পিডটা, স্পিড হয়ে মানে স্লো হয়ে গেছে, স্লো হয়ে স্পিড গেছে। কমে গেছে। তাহলে কমে ওটা গেছে। আমার আর নেই, আমি বড় র্যালিটা ক্যাপচার করলাম, আর আমার টেন্ডেন্সি নেই। এইবার দেখুন টেন্ডেন্সি। এইখানে এসেও আপনি একটা জিনিস পাচ্ছেন। এইবার আপনার ফার্স্ট কাজ হচ্ছে কি, আপনি এইখান থেকে দুটো পয়েন্ট পেলেন, একটা, এই যে দুটো পয়েন্ট, একটা সরল রেখা টানতে গেলে দুটো বিন্দু দরকার, আর একটা বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা টানতে পারি, এটা আমরা ম্যাথামেটিক্সে পড়েছি। তাহলে এইবার দেখুন এইখানে আপনি পয়েন্টটাকে দিচ্ছেন এই জায়গায়, তাহলে কি হচ্ছে, এটাকে এক্সটেন্ড করে দিলাম আমি, তাহলে আমি এইখান থেকে একটা চ্যানেল পেয়ে যাচ্ছি। যদি আমি ওপরের দিকেও এটাকে মার্ক করি, দেখুন ওপরের দিকে আমি মার্ক করছি এই লেভেলে, এর মধ্যে আমরা একটা চ্যানেল পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, এইখানে যখনই এসছে, এখানে এসে সাইডওয়েজ গেছে, RSI 40 কে ব্রেক করতে পারেনি, হুম। আমার কাছে কনফার্মেশন যে ও নিচে যাচ্ছে না, তার মানে কি, আপনার এক্সিলেটার বাড়ছে না। যদিও আপনি এক্সিলেটার বাড়িয়ে রাখবেন, তাহলে ক্লাসটাকে চেপে রাখবেন, গাড়ির স্পিড নেবে না, আপনার এক্সিলেটার বাড়ছে না। এইবার দেখুন ফাইনালি এইখানে টাইম পাস করলো। এইখানে আমরা যদি এন্ট্রির দিকে যেতে চাই, দেখুন এইখানেও আপনার ফুট সাইডে এন্ট্রি আছে, দিয়ে একটা বড় রেড ক্যান্ডেল পড়ে গেল আপনার 2-3 পয়েন্টে, কিন্তু এখানে দেখতে হবে এর নিচে ব্রেক করছে কিনা। ফাইনালি দেখুন এই গ্রিন ক্যান্ডেলটা নিচে কিন্তু ব্রেক করতে পারেনি, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এটাই আপনার টার্গেট। ওকে। এইবার দেখুন রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড রেড রেড, একটা ছোট্ট গ্রিন ইনসাইড দিয়েছে, রেড রেড রেড, দেন গ্রিন দিয়েছে। তাহলে এইখানটায় আমার ফার্স্ট করণীয় কাজ কি হচ্ছে, এইখানে আমি এখানে বুঝতে পারছি যে আমার যে এই যে রেড ক্যান্ডেলটা দিয়েছে, এই হুম। রেড ক্যান্ডেলটা দিয়েছে, তার হাইকে ডোমিনেট করেছে, ক্লোজ করেছে গ্রিনটা, রাইট। তাহলে এর হাইয়ের উপরে আমি এন্ট্রিটাকে লাগাবো। দেখুন ওকে। পরের রেড ক্যান্ডেলটা আপনাকে এন্ট্রি দেয়নি, ওকে। এই রেড ক্যান্ডেলটাও আপনাকে এন্ট্রি দেয়নি, গ্রিনটা দিয়েছে, আর যখন দিয়েছে তখন নিয়ে চলে গেছে উপরে, নিয়ে দেখুন এবার উপরে চলেছে। প্রত্যেকটা এখানেও যদি একটা মিনি ট্রেন্ড হয়, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো হয়, এখানেও দেখবেন প্রত্যেকটা আমার বাইং সেট আপ আছে, হ্যাঁ। প্রত্যেকটাতে বাইং সেট আপ আছে। ক্লিয়ার? ক্লিয়ার। আজকে তো ভালো লাগলো, খুব সুন্দর করে আমরা বুঝতে পারলাম। নেক্সট টাইম যদি এরকম কোনো রকম কনক্লুশন তৈরি হয়, আমরা আবার এই জিনিসটা নিয়ে ভিডিও বানাবো সুন্দর করে। আজকে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আজকে কি হলো, কেন আজকে মার্কেট এরকম মুভ দিল, কোথায় আমাদের সেল করতে হবে, কোথায় বাই করতে হবে, ইচ এন্ড এভরিথিং বুঝতে পারলাম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে এরকম একটা মানে ভিডিওতে। এই যে সেট আপটা যেটা রয়েছে, এই সেট আপটা মানে ক্লাস 10 পাস বা যে কোনো কেউ করতে পারবে এটা দেখে, এক্স্যাক্টলি, দেখে কোনো এক্স্যাক্টলি। রকেট সায়েন্স নেই। রকেট সায়েন্স। আর আমাদের নেক্সট মানে যে সেমিনারটা হবে সেখানে কিন্তু আমরা একদম এরকম চার্ট খুলে বোঝানো হবে। আমাদের মুর্শিদাবাদের সেমিনারে একটু প্রবলেম হয়েছিল ইন্টারনেটের জন্য,
তো নেক্সট সেমিনার যেখানেই হবে না কেন আমরা পুরো কিন্তু এই চার্টের উপরেই সেই জিনিসটাকে প্রেজেন্টেশন দেওয়ার আমরা চেষ্টা করব। একদম, চলুন দাদা, ভালো সমর্থিত করা থাকবেন, যাবে, কোনো টাটা। অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, টাটা। ওকে, ওকে।